শিরোনাম মানে হেডলাইনটা দেখে বোধহয় আপনারা একটুখানি চমকে গেছেন। আমার কথা শুনছেন সেই জন্য আশা করছি যে বাগানে সিঁদুর গাছে সিঁদুর হচ্ছে, এইটা সম্ভব? এমনিতেই সিঁদুর আলোচনার বিষয়, বেশ কিছুদিন ধরেই সিঁদুর কিন্তু আলোচনার বিষয় গোটা দেশ জুড়ে সমস্ত জায়গায়। আর সামনে পুজো আসছে, এবারে পুজোর সময় সিঁদুর খেলা তো রয়েছে। আমি বলছি হ্যাঁ সত্যি গাছে সিঁদুর হয়, গাছে সিঁদুর হয়। আমরা এসেছি গৌরবাবুর ভেষজ বাগানে, যেখানে গাছে সিঁদুরের ফল হচ্ছে এবং কিভাবে সিঁদুর পাওয়া যাচ্ছে। আপনি আপনার বাগানে সিঁদুরের গাছ লাগাতে পারেন কিনা, সেই সিঁদুর গাছ কোথায় পাবেন, আর এই অবিশ্বাস্য ঘটনা আপনি নিজেই দেখবেন আপনার বাগানে ফুটে উঠছে সিঁদুর। সেই সিঁদুর পড়বেন কিনা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় এটা। কেন এ করা, যে সেই সিঁদুরটা কতটা স্বাস্থ্যসম্মত, আর যে বাজারে যে সিঁদুর সেগুলো কতটা স্বাস্থ্যসম্মত, সমস্তটা নিয়ে আমরা চলেই এসেছি গৌরদার বাগানে, যেখানে সিঁদুর গাছের তলায় দাঁড়িয়ে রয়েছি। এইখানে সিঁদুর গাছের তলায় দাঁড়িয়ে রয়েছে, সিঁদুর ফল ফলে রয়েছে। গৌরদা হাতে সিঁদুর ফল নিয়ে দাঁড়িয়ে রয়েছেন, এইগুলো দেখুন, এইগুলো সিঁদুর ফল, এগুলোই সিঁদুর ফল। ঠিকই বলেছেন, সিঁদুর ফল। সংস্কৃতে যেটাকে বলেন সিন্দুরি, আর হিন্দিতে বলছে সিন্দুরিয়া। বিভিন্ন ভাষায় বিভিন্ন রকম নাম আছে। ইংরেজিতে কিন্তু সম্পূর্ণ উল্টো বলছে এটা লিপস্টিক ট্রি। অ্যাকচুয়ালি এর আরও অনেক নাম আছে। এই ফলটাই যারা দই রং করার কাজে লাগান তারা বলে এটা দই গোটা গাছ। আবার এটাই সিঁদুর হিসেবে যারা ব্যবহার করেন সিঁদুর গাছ, লিপস্টিক হিসেবে যারা ব্যবহার করেন লিপস্টিক গাছ। আবার দেখবেন চৈত্র মাসে গাজনের সময় কাপড় রং করেন, যারা কাপড় রং করেন সন্ন্যাসীরা, তারা বলে রং গোটা গাছ। তাহলে বিভিন্ন জায়গায় ব্যবহার বিশেষে বিভিন্ন রকম নাম, এই অর্থাৎ স্থান ভেদে ব্যবহার ভেদে বিশেষে এর বিভিন্ন রকম নাম। অ্যাকচুয়ালি এটার নাম হচ্ছে ভিক্সা ওরেলানা। এটা আমাদের এখানকার নয়, বহু আগে ভিক্সা ওরেলানা বলে এক ভদ্রলোক আমাজন নদীর অববাহিকা অঞ্চলে এটা আবিষ্কার করেছিলেন। উনি ওই ভদ্রলোক ভিক্সা ওরেলানা কতগুলো জিনিস লক্ষ্য করেছিলেন। এই ফলে মানে এই যে ফল রয়েছে, এই ফলের বীজ অনেকে গায়ে মেখে জঙ্গলে ঢুকছে। তাই এটা ওনার কাছে অদ্ভুত লেগেছে, গায়ে মেখে জঙ্গলে ঢুকছে কেন। তো উনি এগুলো অনুসন্ধান করতে গিয়ে বিপদেও পড়েছিলেন। অনেক সময় বাড়ির মহিলারা এটা ব্যবহার করতে দেখে অন্দরমহলে গিয়েও এই প্রশ্নটা করতে গিয়ে উনি বিপদে পড়েছিলেন। যাই হোক, সেগুলো কিছু আবিষ্কার করতে গেলে অনেক ঘটনাই ঘটে। তো উনি যেটা আবিষ্কার করেছিলেন, এই ফলের যে বীজের যে রংটা, এই রংটা যদি গায়ে মাখা যায় তাহলে বিষাক্ত পোকামাকড় বসবে না। দেখতে ভালো লাগার জন্য মহিলারা ব্যবহার করছেন, কিন্তু যারা জঙ্গলে ঢুকছেন তারাও এটা মাখছেন, মেখে বেরোচ্ছেন, জঙ্গলে ঢুকছেন। তো তার মানে উনি দুটো জিনিস খেয়াল করেছিলেন। একটা হচ্ছে প্রতিরক্ষা, অর্থাৎ বিষাক্ত পোকামাকড়ের কামড় থেকে যাতে রক্ষা পাওয়া যায়, সেই জন্য মানে সবাই মেখে এটা জঙ্গলে ঢুকছে। আর মহিলারা মানে প্রসাধনী, অর্থাৎ দেখতে সুন্দর লাগার জন্য ব্যবহার করতেন। তো এই জিনিসগুলো উনি আবিষ্কার করেছিলেন, যার জন্য এই যে কেউ সিঁদুর হিসেবে ব্যবহার করছে, কেউ লিপস্টিক হিসেবে ব্যবহার করছে। না, কিন্তু জানে কজন? মানে আপনি তো জানাচ্ছেন, সবাই তো খালি ওই কসমেটিক্স যেগুলো হচ্ছে মানে ক্ষতিকারক সেইগুলো, সেই সিঁদুর, সেই লিপস্টিক। গাছে যে সিঁদুর পাওয়া যায় এটা তো আপনার কাছ থেকে জানছি। জানে না বলেই তো দেখবেন বিভিন্ন জঙ্গলে এগুলো ফল হচ্ছে, প্রকৃতিগতভাবে ফল হচ্ছে, সেগুলো নষ্ট হয়ে যাচ্ছে, এরকম নষ্ট হয়ে যাচ্ছে। তাহলে জানার অভাবে কিন্তু ওটা হচ্ছে। আপনি খুব সুন্দর প্রশ্ন করেছেন, কজন জানে। হ্যাঁ, ম্যাক্সিমাম মানুষই জানে না। এই জানকারিটা ভীষণ প্রয়োজন। আর এটা
আমি যেই জিনিসটা খেয়াল করেছি, মানে বিভিন্ন রকমভাবে স্টাডি করে দেখেছি, এটা ভীষণ প্রয়োজন। আজকে আমরা প্রত্যেকেই রঙিন বিপদে বিপদগ্রস্ত। কীরকম রঙিন বিপদে বিপদগ্রস্ত? রঙে রাঙানো খাদ্যদ্রব্যাদি আমরা খাচ্ছি, প্যাকেটজাত হোক বা এমনি হোক, সেই সব রঙিন খাবার আমরা খাচ্ছি। সেই রঙিন খাবারের মাধ্যমে অর্থাৎ বিভিন্ন কেমিক্যাল আমাদের শরীরে কিন্তু প্রতিনিয়ত ঢুকছে, সেটার মাধ্যমে আমরা ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছি, যার জন্য ক্যান্সার পর্যন্ত হতে পারে। বিভিন্ন কঠিন এবং জটিল রোগ তো বটেই, ক্যান্সার পর্যন্ত হতে পারে। আবার ধরুন বিভিন্ন প্রসাধনী দ্রব্যাদির মধ্যেও বিভিন্ন কৃত্রিম রং ব্যবহার করা হচ্ছে, সেই প্রসাধনী দ্রব্যাদি ব্যবহার করেও কিন্তু আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি। এক্সাম্পল হিসেবে যে মায়েরা যে সিঁদুর পরেন, সেই সিঁদুরের মধ্যে রয়েছে অনেক কেমিক্যাল, যেই কেমিক্যালের পরিণতি দেখবেন অনেকের চুল উঠে যাচ্ছে, অনেকের ক্যান্সার পর্যন্ত হচ্ছে বা অন্যান্য রোগ হচ্ছে। ম্যাক্সিমাম ক্ষেত্রে সঙ্গে সঙ্গে প্রকাশ পাচ্ছে না বলে মানুষ বুঝতে পারছে না, কিন্তু দীর্ঘদিন ধরে ব্যবহার করার ফলে সেটা কিন্তু একটা খারাপ দিক দাঁড়াচ্ছে। তাহলে চর্মরোগ তো হচ্ছেই। তাহলে আমরা এই বিভিন্ন রঙিন বিপদে বিপদগ্রস্ত খাদ্যদ্রব্যাদির মাধ্যমে, প্রসাধনী দ্রব্যাদির মাধ্যমে, আর কি এই যে আমরা বিভিন্ন কাপড় চোপড় রং করি, সেখানেও কৃত্রিম রং ব্যবহার করে কিন্তু রাঙানো হচ্ছে, সেগুলো ব্যবহার করে আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি। এই তিনটে দিক কেন বললাম? এই ফলের মধ্যে এই তিন ফলের যে বীজটা রয়েছে, এটা কিন্তু আমরা ওই খাদ্যদ্রব্যাদি রাঙানোর ক্ষেত্রেও প্রাকৃতিক রং দিয়ে খাদ্যদ্রব্যাদি আমরা রাঙাতে পারি, এবং সেই খাবারটা যদি খাই আমাদের কোনো প্রকার ক্ষতি হবে না, বরঞ্চ দেখা যাবে এই রঙের মধ্যে নানা রকম ভেষজ গুণ রয়েছে, যেই ভেষজ গুণ স্টমাকের ক্ষেত্রে ভালো, লিভারের ক্ষেত্রে ভালো, স্কিনের ক্ষেত্রে ভালো, এরকম আরও কতগুলো ভালো দিক রয়েছে, সেগুলো আমি পরে বলছি। জাস্ট এটা টাচ দিলাম যে এই প্রাকৃতিক রঙটা খাওয়া যায়। আচ্ছা, একটা জিনিস বলুন, সেটা হচ্ছে যে এই গাছ তো বললেই তো পাওয়া যাবে না, আপনার কাছে কিভাবে পাবো সেটা একটুখানি। না, সুলভে প্রত্যেকেই যাতে আমার কাছে এই গাছ পেতে পারেন সেই ব্যবস্থা আমি করছি, কারণ আমার কাজ হচ্ছে ভেষজ সচেতনতা অর্থাৎ জানকারিটা দেয়া। এটা এতটাই গুরুত্বপূর্ণ, বললাম খাদ্যদ্রব্যাদি প্রাকৃতিক রং অর্থাৎ ভেষজ রঙের মাধ্যমে রাঙাতে পারি, তাহলে সেই রঙিন খাদ্যদ্রব্যাদির যে রঙিন বিপদ সেটা থেকে বাঁচতে পারি। যেই কথাটা বলছিলাম, প্রসাধনী দ্রব্যাদি মায়েরা সিঁদুর ব্যবহার করেন, সেখানে কিন্তু বিভিন্ন রকম কেমিক্যাল ব্যবহার করা হয়, সেই মায়েরা কিন্তু এটা সিঁদুর হিসেবে ব্যবহার করতে পারেন, তাতে স্কিনের পক্ষে ভালো। আবার মহিলারা যে লিপস্টিক ব্যবহার করেন, সেখানে কিছু কিছু পশুর চর্বি পর্যন্ত ব্যবহার করা হয়, বিভিন্ন রকম কেমিক্যাল ব্যবহার করা হয়, সেগুলো যে লিপস্টিক হিসেবে ব্যবহার করছেন সেটা কিন্তু পেটের মধ্যে গেলে ক্ষতি হতে পারে, যার জন্য মহিলারা সাবধানে থাকেন। সাবধানে থাকলেও কিন্তু কোনোভাবে না কোনোভাবে কিছু না কিছু পেটে যেতেই পারে, তো সেটা ক্ষতিকারক। আর এই সিঁদুর ফল বা লিপস্টিক ট্রি, এটা দিয়ে যদি কেউ লিপস্টিক হিসেবে ব্যবহার করে, এটা যদি টোটালটাই খেয়েও ফেলে কোনো ক্ষতির ব্যাপার নেই, বরং উপকার। আবার তাহলে এই প্রসাধনী বিভিন্ন দ্রব্যাদির মধ্যে এটা ব্যবহার করা যেতে পারে। আরেকটা কথা বলছিলাম, কাপড় চোপড় রং করা। গাজনের সময় সন্ন্যাসীরা এই এই গাছের বীজ দিয়ে রং করে। কেন রং করে সেই উদাহরণটা বলেছিলাম, যে ভিক্সা ওরেলানা যেটা আবিষ্কার করেছিলেন, যে ওখানকার আদিবাসীরা জঙ্গলে ঢোকার আগে গায়ে মেখে তারপর ঢুকতেন। তার মানে কি, বিষাক্ত পোকামাকড় বসবে না। তার মানে বিষাক্ত পোকামাকড়ের এটা পছন্দ নয়। ঠিক কাপড় যদি রং করা হয়, এই কাপড়েও বিষাক্ত পোকামাকড় বসবে না এবং কোনো প্রকার স্কিনের ক্ষতি করবে না, বরঞ্চ ভালো। এটা তো গেল সিঁদুরটা শুনলাম, এবার কিরকম করে হচ্ছে সেটা একটু হাতে কলমে দেখান তো দেখি। দেখুন, এটা কাঁচা অবস্থায় একটু নরম থাকে, সেই সময় ডাইরেক্ট লিপস্টিক হিসেবে ব্যবহার করা যায়, আবার সিঁদুর হিসেবেও ডাইরেক্ট ব্যবহার করা যায়। যখন পেকে যায় তখন কিন্তু এই দেখুন, এর মধ্যে একদম সারিবদ্ধভাবে এটা মনে হয় যেন একটা কৌটোর খাপের মতো। এই যে ফলটা একসঙ্গে ছিল, এটা পেকে গেলে এরকম এটা ফাঁক হয়ে যাচ্ছে, তার মানে খাপ খুলে যাচ্ছে। এর ভিতরেই কিন্তু
সারিবদ্ধভাবে মুক্ত দানার মতো এই বীজগুলো সাজানো থাকে। এগুলো বীজের বোটা বলা যেতে পারে, ভিতরে এগুলো দাগ রয়েছে। সারিবদ্ধভাবে যে বীজগুলো রয়েছে তার একটা স্পষ্ট একটা চিহ্ন আপনারা বুঝতে পারছেন। বীজগুলো তুলে নেওয়া হয়েছে, তো ওটাও দেখতে দারুণ লাগে। তার মানে ফুলের সৌন্দর্য, যখন ফল হচ্ছে সেটাও থোকা থোকা স্ট্রবেরির মতো লাগছে, দারুণ লাগে। তারপরে যখন পেকে যাচ্ছে ভিতরে যে বীজগুলো, সেটাও কিন্তু একদম মুক্ত দানার মতো, যেন একদম আর্টিস্টিক ওয়েতে সাজানো থাকে। তো সেগুলো বের করে আমরা নিয়ে একটা প্রসেসিংয়ের ব্যাপার থাকে। সেই প্রসেসিংয়ের মাধ্যমে রঙটা করতে হয়। দেখুন, আপনাদের যেটা বলেছিলাম, সারিবদ্ধভাবে মুক্ত দানার মতো যে বীজগুলো থাকে, সেই বীজগুলো হচ্ছে এই বীজগুলোই তুলে নেওয়া হয়েছে। তুলে নিয়ে এর মধ্যে সামান্য একটু জল দেওয়া হয়েছে, জলে ভিজিয়ে রেখেছি। আস্তে আস্তে ওটা ফুলে গেছে, অর্থাৎ ভিতরের একদম শক্ত দানা যেটা সেটা রয়েছে, এই রং বেরিয়ে আসছে। এই যে রং দেখতে পাচ্ছেন আপনারা, এই যে এটা ঘরোয়াভাবে এটা ব্যবহার করা যেতে পারে। হ্যাঁ, এটা ব্যবহার করা যেতে পারে। তার মানে আপনারা সিঁদুর হিসেবে ব্যবহার করুন, লিপস্টিক হিসেবে ব্যবহার করুন, বা খাবার রং করুন, বা কাপড় চোপড় রং করুন, যাই করুন না কেন এটা করতে পারেন। ওই যে বলছিলাম, অনেকে দই রং করে, লাল দই তৈরি করার সময় ওনারা কিন্তু এই রংটা ব্যবহার করেন। তাতে করে খুব সুন্দর রং হয় এবং খাওয়াও ভালো। এই যে রংটা দেখছেন, মোটামুটি একটু, আমি কিছুক্ষণ আগে জল দিয়েছি, খুব একটা স্পষ্ট হয়নি, তাহলে বুঝতে পারছেন যে রংটা কিরকম। তাহলে বুঝতে পারলেন তো যে সিঁদুর গাছ হয়, শুধু সিঁদুরে মেঘ বলে না, সিঁদুরের গাছ হয় এবং সেই গাছ থেকে সিঁদুর তৈরি হয়। কিভাবে তৈরি হয় সব, আর আপাতত গৌরবাবুর হাতে সিঁদুর রয়েছে। এবারে সামনে পুজো আসছে, শুধু যে পুজোতে সিঁদুর খেলার কথা বলবো না, সিঁদুর প্রসাধনী হিসেবে ব্যবহার করা, সিঁদুর করা, এটা মানে যেমন ভালো লাগবে তেমনি উপকারও হবে। আরও নানান উপকারের কথা তো শুনলেন, তো সেইগুলো সমস্ত কি করবেন আপনারা ভাবুন। নিজের বাগানে গাছ লাগিয়ে সেই বাগানে গাছের সিঁদুর ফল থেকে সিঁদুর তৈরি করে পরবেন কিনা। তো আমি তো আপাতত এই শুরু করলাম। হ্যাঁ, এই সিঁদুর আমি এই পরে নিলাম, গাছের সিঁদুর। সুরজিতের সঙ্গে প্রীতম দে, ক্যালকাটা নিউজ।